দিই না কেন। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দিই এবং পাসওয়ার্ডটি অবশ্যই পাসওয়ার্ডটির স্টেন্স খুব ভালো থাকতে হবে, মোটামুটি ভালো থাকতে হবে, দুর্বল হলে হবে না। এবং এটা যে একটি মোটামুটি এটার স্টেন্স ভালো মোটামুটি সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে। সো দুর্বল হলে এটা দেখা গেল 1 দাগ অথবা 2 দাগে এসে থেমে যেত। এরপরে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা আবার আমরা রিটাইপ করি। করার পরে আমরা নিচে চলে গেলাম এবং এখানে সে বলছে যে আমার যদি অল্টারনেটিভ কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে সেটা প্রদান আমাকে করতে সে বলছে। যদি এটি আমার থেকে থাকে তো ভালো, যদি না থেকে থাকে তাও কোনো সমস্যা নেই। এখানে এই অপশনটিতে আপনি যদি কিছু নাও লেখেন তাহলেও কোনো সমস্যা নেই। সো আমি যেহেতু আমার একটি অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস আছে, আমি এখানে অ্যাড্রেসের ঠিকানাটি দিয়ে দিলাম gmail.com। তো লিখে দেওয়ার পরে এখানে একটি কোশ্চেন্স আসছে, সে আমাকে একটা সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে এরকম যে যদি আমি আমার ইয়াহু ও আইডি অথবা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে দেখা যাবে যে হচ্ছে আমি তার কাছে যদি আবেদন করি তাহলে সে হয়তো আমার কাছে জানতে চাবে যে আমার সিকিউরিটি কোশ্চেনটা কি। তবে এই সাথে সাথে সে হয়তো আরও কিছু জিনিস জানতে চাবে, সেটা হচ্ছে যে আমার ডেট অফ বার্থ, আমার পোস্টাল কোড, এগুলো জানতে সে চাবে। সো এইগুলো অবশ্যই আমাকে ভালো মতো মনে রাখতে হবে এবং আমাকে প্রয়োজন বোধে এটি যে কোনো একটি জায়গায় সেভ করে রাখতে হবে। সো আমি এখানে সিকিউরিটি কোশ্চেন হিসেবে আমি দিয়ে দিলাম এখানে অনেক কিছু। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে হোয়াট ইজ ইউর পিটি নেম, অর্থাৎ আমার এই যে কুকুর, সেই কুকুরের নামটা কি। আমি এখানে দিয়ে দিলাম সাপোজ 5টা টি দিয়ে দিই, কারণ এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে মিনিমাম 4টা ক্যারেক্টার আপনাকে এখানে প্রদান করতে হবে। সো এখানে আমি 5টা টি দিয়ে দিলাম কুকুরের নামটা হিসাবে। এরপরে যে অপশনটি আসছে সেটি হচ্ছে এরকম যে এখানে কিছু উল্টাপাল্টা লেখা থাকবে, কিছু ক্যারেক্টার থাকবে, যে ক্যারেক্টারগুলো আপনাকে ঠিক যেইভাবে থাকবে সেইভাবেই লিখে দিতে হবে। অর্থাৎ উল্টাপাল্টা যেভাবেই থাকুক না কেন সেভাবেই লিখতে থাকবে। যদি কোনো সংখ্যা থাকে সংখ্যা লিখবেন, যদি কোনো অ্যালফাবেট থাকে অ্যালফাবেট লিখবেন, যদি এটি ছোটো হাতের থাকে ছোটো হাতের লিখবেন, যদি এটি বড়ো হাতের থাকে বড়ো হাতের লিখবেন। অর্থাৎ জাস্ট এই বক্সের ভিতরে যেভাবে থাকবে, ছোটো হাত বড়ো হাত যেভাবেই থাকুক না কেন আপনি সেভাবেই ঠিক এই ঘরটার ভিতরে সেগুলো দিয়ে দিবেন। কারণ এইটা থেকে এখন প্রায় সব ওয়েব পেজেই এই জিনিসটি করতে হয়, এই কারণে যে অনেক স্পাইওয়্যার আছে এবং অনেক ভাইরাস আছে যারা সাধারণত হচ্ছে নিজেরাই হচ্ছে ইমেল ক্রিয়েট করতে পারে অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কারো অ্যাকাউন্টে ঢুকে তার অ্যাকাউন্ট নষ্ট করে দিতে পারে বা গোপন তথ্য বিভিন্ন জায়গায় ফাঁস করে দিতে পারে। সো এই কারণেই এই জিনিসটি দেওয়া হয়েছে, যার কারণ কোনো স্পাইওয়্যার অথবা কোনো ভাইরাস এগুলো এখানে যেভাবে উল্টাপাল্টা করে লেখা রয়েছে সেগুলো ডিটেক্ট করতে পারে না। সো আপনি যদি এটা হুবহু একই জিনিস লিখে দেন এবং সে যদি ম্যাচ মিলিয়ে দেখে যে জিনিসটি ঠিক আছে, তাহলে সে বুঝতে পারবে যে আপনি কোনো স্পাইওয়্যার অথবা ভাইরাস নয় এবং তারপরেই সে আপনার পরবর্তী স্টেপে প্রবেশ করতে সুযোগ দেবে। সো এখানে আমি যতটুকু ধারণা, এখানে লেখা রয়েছে এম ছোটো হাতের, তারপরে এম লেখা রয়েছে বড় হাতের, এরপরে আছে যতটুকু মনে হচ্ছে সি ছোট হাতের, তারপরে এন এবং বড় হাতের দুটো বি। তো আমরা দেখি যে আমাদের এটা ঠিক হয়েছে কিনা। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, তার আগে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এখানে ডু ইউ অ্যাগ্রি, অর্থাৎ আপনি কি এই সমস্ত বিষয়ে অ্যাগ্রি কিনা সেটা জানতে চাচ্ছে। তো আমরা এখানে অ্যাগ্রি বলে ক্লিক করবো এবং এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে এর পরবর্তীতে মাউস